বাংলাদেশে ক্ষমতা পালাবদলে দুটি বিষয় ভারতের জন্য অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তার দাবি, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, যা ভারতের দৃষ্টিভঙ্গিতে বেশ প্রভাব ফেলছে অন্যটি দুদেশের রাজনৈতিক পরিস্থিতি। মূলত গত শনিবার মানে 23শে ফেব্রুয়ারি দিল্লি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, প্রথমত বাংলাদেশের সংখ্যালঘুদের উপর ধারাবাহিক হামলার ঘটনা। আমি মনে করি এটা আমাদের চিন্তাভাবনার উপর যথেষ্ট প্রভাব ফেলছে। এটা এমন একটা বিষয় যা নিয়ে আমাদের কথা বলা উচিত এবং আমরা তা বলছি। দ্বিতীয়ত, তাদের নিজেদের রাজনীতি আছে। আপনি একমত হতে পারেন বা না হতে পারেন, দিন শেষে আমরা প্রতিবেশী। বাংলাদেশিদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা আমাদের সঙ্গে কেমন সম্পর্ক চায়। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ভারত বিরোধী বক্তব্যকে হাস্যকর আখ্যায়িত করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কোনো সদস্য যদি প্রতিদিন উঠে দাঁড়িয়ে সব কিছু দোষ ভারতের উপর চাপাতে থাকেন আর কিছু কিছু বিষয় আপনারা যদি খবরগুলো পড়েন, সেটা সম্পূর্ণ হাস্যকর। এস জয়শঙ্কর আরও বলেন, আমরা খুব স্পষ্ট বার্তা দিয়েছি, আপনারা আমাদের প্রতিবেশী। আমরা চাই পরিস্থিতি শান্ত হোক, আমরা চাই বাণিজ্য, যোগাযোগ এবং অন্যান্য বিষয় এগিয়ে যাক। কিন্তু যদি ক্রমাগত এমন বার্তা বা সংকেত দেওয়া হয় যেটা ভারতের প্রতি শত্রুতামূলক, সেটা নিশ্চয়ই আমাদের ভালো লাগবে না। আমরা অবশ্যই আমাদের সব প্রতিবেশীর মঙ্গল চাই। বাংলাদেশের সাথে আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে। এটা বিশেষ এক সম্পর্ক যা 1971 সাল থেকে চলে আসছে, কিন্তু গত বছর কিছু ঘটনা ঘটেছে, আপনারা সবাই জানেন। আমার মনে হয় আমাদের জন্য বিষয়টা খুবই উদ্বেগজনক। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমি যদি প্রতিদিন সকালে উঠেই আপনাকে দোষারোপ করে থাকি, তখন আপনি একা একা বলতে পারবেন না যে আমি আপনার সঙ্গে ভালো সম্পর্ক চাই। তাহলে এই সিদ্ধান্তটা তাদেরই নিতে হবে যে তারা আমাদের সাথে কেমন সম্পর্ক চায়। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে বাংলাদেশে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। 5 আগস্ট সরকার পতনের পর ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে সেখানে আছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার দলের জ্যেষ্ঠ নেতাদের কয়েকজন গ্রেপ্তার হলেও অধিকাংশই এখনও আত্মগোপনে। মূলত শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই বাংলাদেশ ও ভারতের সম্পর্কে এক ধরনের টানাপোড়েন চলছে। বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত চাওয়ার পাশাপাশি দিল্লিতে বসে বাংলাদেশকে অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টায় অভিযোগ তার বিরুদ্ধে এনেছে ইউনূস সরকার। বিভিন্ন বিষয়ে পাল্টাপাল্টি বিবৃতি দেওয়ার পাশাপাশি সীমান্ত ইস্যু এবং শেখ হাসিনার বক্তব্য ঘিরে পাল্টাপাল্টি কূটনৈতিক তলবের ঘটনাও ঘটেছে। এমনই একটা অবস্থায় আগামী মার্চের প্রথম সপ্তাহে ভারতের প্রতিনিধি দল যে ঢাকায় আসার কথা, তারা আদৌ আসবেন কিনা, তারা এলে কী ধরনের আলোচনা হবে এবং গত বছর থেকে বন্ধ হওয়া ভারতের ভিসা জটিলতার কোনো অবসান হবে কিনা, সেই সব কিছু প্রশ্ন এখন বাংলাদেশিদের মনে। যারা উন্নত চিকিৎসার জন্য ভারত যেতে চান, যারা পড়াশোনার জন্য তৃতীয় কোনো দেশে যাবেন আর সেই জন্য ভারতের দিল্লিতে এম্বাসি ফেস করতে চান, যারা অন্য দেশে কাজ করতে যেতে চান, ভারত যেতে পারছেন না ভিসা জটিলতায়, তাদের কি হবে? তাদের অনিশ্চিত ভবিষ্যতেরই বা কী হবে? এই সব কিছুর সমাধান কি দ্বিপক্ষীয় আলোচনার বৈঠকে হবে? এই সব কিছু একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এখন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।